প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপরে এই ভিডিও সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আচ্ছা রিফুল অমলাই তু আমি ওগুলো মুতেহি সুরত খারা মুতা তো আমার হইছাল আমার নিগা একটু বেশি করে মুতেহিস কি করে হেই কি কইলি রে তুই তোর নিগা আমি কেমন করে বেশি করে মুতুম কে আমনে তোর কত কম করে দে আর তুই আমার নিগা একটু ধরে মুতা পারবি না পাগলা শুন না বড় তুই মুততে যাবি নি নু এত দেরি বসল পারস কে তুই একটু ধরে মুতলা আমার আর জান্নাত তো না অবনু সুরত মুতিস না র কে কিছে আগে মুতিস না একটা গেম খেলাই গেম খেলাবি কি গেম আমরা তো মুতমই গেম ডাইলো কার মুত কত দূরে যায় কম্পিটিশন ও তাই আমরা করে কোন নাগে পড়তে না মুত আটকে বসলাম যাই হোক তাহলে আরম্ভ করি আমি 1 2 3 কম আমরা স্টার্ট করে নেব ওগুনি কইতেলে রেডি 1 2 3 অ্যাকশন কি করে হ্যাঁ হ্যাঁ Jesus কি করে হেই আজকে না বিছলে মুতলাম কাকা মনে বাইরে বইরেছে যদি একবার শুনে আমি যে আজকে বিছলে মুতছি তেলে হইছে আমার এক কাম করি কাকা দেওয়ার আগে কাপড় বলতে এন্দি কাম সারছে আমার কাপড় বোন ব্যক্তি বাইরে রয়েছে কি যে হবো আল্লাহ জানে ওই কোন দোস্ত কেমন করে না কাকা আমি তো বিছনে মুতি নাই আগাইছে আকবর কথাছি আকবর কত সব তোমরা কেউ মনে করে কে কি জানি গো আগাইলে আমার কেমন জানি প্যারালাইসিস লক্ষণ দেওয়া যায় মিছা কথা বলতে যাওয়াস না আজকে আমার মুতে পিছনে পিছালি হে কি কও মুতুম কে আছি দুরু আগাইছে ওই তুই দিয়েছে তুই মুত সত না আগাইছে দেখতেছিস না হে আমার জোরে আগাইছে ওই খারা তোরা না কোন আমি তো যে দেখতেছি হে আমার জুকে আগাইছে করে দেখো নি ওই খারা এখানে দেব আমি হে দেখছ না আজকে পিছনে হচ্ছে তাহলে ওরা আমার তাবিজ দিয়ে কি হইতেছে মাথা যদি একবার নষ্ট করে দেবো আমার শালার করি কি এই বিছনের মতো আমি কেমন বন্ধ করবো এত তাবিজ এত কবিরাজ বাপরে বাপ কিচ্ছু তো কাম দিতেছে না নাকি ওর নিয়ে একবার অপারেশন করে নিয়ে হুম কি করে রাশিদুল্লাহ কি করো নজাইডু বাজার থেকে আহি না যাম না যাও নাকি জানি কোনো টেনশনে আছো বড় কোনো সমস্যা হয়েছে নাকি বড় কোনো সমস্যা না আমার খবরটা ছোড়াও না মেলা ঝামেলা করেছি জানো কি আচ্ছা তুমি হলো বস তোমার কথাটা আমি বুঝি মানে তার মানে হয়েছে কি জানো গাড়ি ভুল আজকে 1 বছর ধরে রেগুলার মিস নাই মতো আছে মধ্যে কয়টা দিন কম চাল আরে আমি তো একদিনও মিস নাই মুতা কেমন বন্ধ করি এটা চিন্তা করে বাঁচতেছি না জানো কি কি কো মুতা বন্ধ না এটা তো সাধারণ কথা প্রায় বুলানি ছুড়ে গেল মুতে ভালো একটা কবিরাজ দেখে একটা ভালো তাবিজ এনে দাও তাই তো মুতা বন্ধ হয়ে যায় তাবিজের কথা আর কি কই দেখো কবিরাজ তাবিজ মানে কত কবিরাজের দোকান থেকে গেলাম আর কত তাবিজ যাইলে দিলাম মানে আমি হিসাব দিয়ে তোমার বুঝি পারলাম না কিচ্ছুতে কিচ্ছু কাম দিতেছে না জানো কি তাই নাকি আচ্ছা তুমি ওই নজরুল কবিরাজের বলে গেছিলে না বড় কোন নজরুল কবিরাজ এই যে আমাকে পাড়ার যে পুকুরে বাড়ি ভালো কবিরাজ কিন্তু মেলা ভালো কাম করে নজরুল কবিরাজের বলে অবশ্য যাওয়া হয় নাই উনি কিন্তু একবার খবর নিয়ে দেখার অতি কিন্তু মধ্যে মধ্যে 2-1টা রোগী আহে অতি কিন্তু চিকিৎসা করলে কিন্তু ভালো হয় ও যে লম্বা করে যে নজরুল কবিরাজ হ্যাঁ 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 লম্বা করে মগা করে ওর বলে অবশ্য যাওয়া হয় নাই ওর বলে একবার জানা গরম হইতো নাই এবার ভাবছি যে তাবিজে কাম না দেয় এবার তাবিজ আর আমি খাওয়াই দেবো একবার কি করে তাবিজ তাবিজ একবার খাওয়াই দেবো কি করে না জানো কি হেই খাওয়ান লাগবো না
তুমি খালি একবার ওই নজরুল কবিরাজের বুকলে যায় দাও, আমার বিশ্বাস ওর তাবিজ লাগাইলে আরিফুলের মতো একবার বন্ধ হয়ে যাবো গা। এটা কেমন কথা কও, মুতা একবারে বন্ধ হইলে আবার কেমন হবে? হেই আমি কইছি দেখে একবারে মোতা বন্ধ হবো না, আমি কইবার চাইছি যে বিছনাই মোতা বন্ধ হবো। তাই সে কবে আমার ব্যবসা একবার বন্ধ হয়ে যাবে, হবে না? কালকে একবার নজরুল কবিরাজের বকাল নিয়ে যাবনি। তাহলে এখন কি তুমি এখন বাজারে যাইবা না? না বাজার আর কোন যাবো, আর বলে আজকে বিছনাই মতে আমার থেকে ডরি হয়ে যেতে ভাগলো, হারা বেলা বাইতে হয় না নাই, ওর বৃষ্টি বেলা জানাবো। যাও বিশ্রিয়া হোগা, সুরে বলা হন কোনো না কোনো গেল চিন্তার কথা। তাহলে আমি বাজার থেকে আহি গে। যাও। শালার লুঙ্গি হোগাইতেছ না, হোগেলে তো বেঁচতে যায় রে। আর কাকা মনে টের পাইছে মুই তো বিছনা বাসিয়ে ছুঁয়েছি। আল্লাহরে উড়ে কি হে মুতর গন্ধ দিন তো ওরে ভুট্টা না লনি। হ্যাঁ কেন তুমি খারাও আমার লুঙ্গিতে দাও। ওবে না যাও লাগবে না। আল্লাহ রে একবার না সর্বনাশ হয়ে গেল গা। ইজ্জত আর কতক্ষণ মাটির তলে রাখো। আর পাগল মুদুর গুন্দ হঙ্গে না তাও কিরম খুশি হয়ে না গেল, না জানি মুদুর গুন্দ হংছে কি করি এখন। ওটা করা পাও সারা মানুষ। এটা না তারি হুন। এই তুই নিকা এই আরে অবস্থা কে তুই নিকা? কাকা তোমার নাগার মিশা কথা কম না, আমি গাতার ভিতরে ঢুকে নিয়ে লুঙ্গি হোগাবার নিছিলাম, ওখান থেকে মানে একটা পাগল আয় নিয়ে আমার লুঙ্গি নিয়ে গেছে গা। হিসুমকার থেকে আমি কোন আনে যায় হারতেছি না উড়া হারতেছি না। দেখছত না কয় কি কোন করে পাগল এত লঙ্গি নিয়ে গেল? কি যে চিন্তা না তো কোন থেকে জানে আইলো লুঙ্গিটা হুংলো মুদের সাত পেয়ে নিয়ে গেল গা। তুই মুচ্ছতি তুই আজকে নতুন মুতস, তুই আমার কাছে স্বীকার করলি হতো খুদে যাবে না আমরা কথা শুনতে। তুমি তো না সেদিন কেউ গেলে আর একদিন বিছনা মুতলে তোর খবর আছে, কি জন্য কই নাই। কইছে আর নারাত বাদ উঠ, তোর আমি কোন কোন বেশি এলাম তুই জানস? কেমন উড়ু ইজ্জত হলো মাটির তলে উঠলে সর্বনাশ। কি আর সর্বনাশ রে, ইনি কি অন্য মানুষ আছে? তুই আর আমি দিনে বিজনেসের মধ্যে আবার ইজ্জত লাইছে উঠতে তারি না এই বছর আর সম্ভব নেই, বিছনা মুতে দিকে আমার কি আর ইজ্জত নাই। বাপরে, তাহলে কি তোর হিসেবে আমি বাড়তে কাপড় নিয়ে তারপর তো নিজে লাগবো? তাই তো করে নেবো না আমার নিয়ে বাইতে দিয়ে কাপড় চোপড় নিয়ে হ, আর নয় জিসিবি নিয়ে আমার মাটি খুদ দিয়ে উড়িয়ে নিয়ে যাও। পেশাল বাদ দুধ কিনে তাড়াতাড়ি উঠ। হে রাও কে কি হইছে? তুমি চাচা কি আমার মান সম্মান নষ্ট করবে চাও? বাপরে বাপ, মান সম্মান হয়েছে রে তোর। বাবু আমি বাড়তে যাচ্ছি আমার পাশে পাশে, তাই আমি ওদের অন্য কিছু দেখবো না। খারাপ ওই তোর মাথায় গামছা আছে ওটা তো পিনতে যাই। হাসা যদি এই গামছাটা তো আমার মনে নাই।
আচ্ছা তো তাড়াতাড়ি পিনতে কেন তুমি ওটি অন্য ফেলে ঘুরে নিয়ে বসে থাকো, আমি চিন্তা নেই। তাড়াতাড়ি পিন দেখ তোর আজকে এক নতুন কবিরাজের বলে যাম খুব বলে নামি দামি কবিরাজ আর এবার মনে করিস তোর লাস্ট চিকিৎসা তোর লাস্ট তাবিজ কি করে তোর মুতা বন্ধ না হয় তোর একবারে নিয়ে গানটা নিয়ে বেশি দেও না কুবরাজের ভিতরে গিয়ে এখনই যাবে। হয় নিজে মনু হ্যাঁ আজকে মোবাইলে না যায় ভুলি এলো বাইক তো হেমনি কোনো রুগী আইতেছে না না আইলো একদিন জিরানো নাকি আচ্ছা আর নেই কি নতুন কবিরাজ হ কোন দিকে আইছো তোমরা আমরা তো আছি পশ্চিম পাড়া দিকে আপনার খুব শোনাম হইনি আপনার বলাইলেন শুনাম তো শুন ভাই বর্তমান সারা অঞ্চলের টপ র্যাঙ্কের কবিরাজ আমি তুমগো সমস্যা কি তাই কও সমস্যা হলে যে আমার ভাইস্তে বিছনায় মতে ইনকাম না করে ঠিক করে দিবেন তাই দিন তাই নিহি চেয়ারটান দেবো হসে দেখতাছি আচ্ছা তাতে কতদিন ধরে মুতে আর কিরকম মুতে মুতে তো একবার জন্ম থেকে কান্না 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 মুতে মুতে জন্ম নিছে আর কিরম মুতে ওটা কবে গেলে বছরে 4-5টা করে খাট বদলেন নাকি আমার মুতে মুতে খাট পুষিয়ে দেয় তাই নিহি তাহলে বোন রেগুলার মুতে আচ্ছা আগে বড় কোনো তাবিজ কবজ বা কবিরাজ টবিরাজ দেখাইছিল না দেখাইছি মানে একবার হিসাব ছাড়া তাবিজ লাগিয়ে দিছি একবার হিসাব ছাড়া কবিরাজ খাওয়াইছি কোনো কবিরাজ দেখাইছি কোনো তাবিজ কোনো কবিরাজে কাম দেয় নাই তাবিজ মুতে পুষিয়ে দেয় ও কি গো তাহলে তোর ছোট মোটো তাবিজ দিলে কামো না অন্যকে তাবিজ আলাদা করে বানিয়ে আনো নাকবো কবিরাজ ভাই পয়সা জানা আমি দিননি দরকার হলে আর ভুট্টা থেকে তাবিজ বানিয়ে ওরা একবার তাবিজ মতো ভরে তুলছে তাদের মুতা বন্ধ হয় না তাবিজ তো বড় ছোটর কোনো কথা নাই তাবিজটা অল্প পাওয়ারফুল করে বানান নাকবো আচ্ছা ভাইস্তে তুমি যে সঙ্গে বিছনায় মুতো তুমি দিশা পাও না যে বিছনায় মুতো আছো বলে না দিশাবে না, আমি ঘুমাইলে স্বপ্নে মতে ঘুমাতে গিয়ে ওটা দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। বুঝলাম আমি যদি তাবিজ দেই গ্যারান্টি মুতা বন্ধ হয়ে যাবে থুই নাম্বার গ্যারান্টি কত গ্যারান্টির তাবিজ আনলাম মুতুর লোকে ভাইসে গেল গা এখানে গ্যারান্টি গ্যারান্টি আমার বিশ্বাস না হেই তুমি কি আমার তামসা বলে ভাবছো নাকি তুমি কি আমার যতাই মতাই কবিরাজ বলে ভাবছো আমার কাছে এইরকম পাওয়ারফুল তাবিজ আছে তোমার শরীর যদি শুয়ে দেই তোমার লগে লগে তোমার চৈত্য গোষ্ঠীর মুতা বন্ধ হয়ে যাবো গা হয়নি এত পাওয়ারফুল তাবিজ আছে আমাদের কাছে কত ওখানে তাবিজ দিতে নেবে শুনো যদি মুতা বন্ধ করবার চাও তাহলে টেহা লাগবো 3000 1000 অ্যাডভান্স দিয়ে যাও আমি তাবিজ বানিয়ে রাখুমনি 2 দিন পরে হ্যাঁ বাকি 2000 টাকা দিয়া তাবিজ নিয়ে লাগিয়ে দিও মুতা একদম বন্ধ হয়ে যাবো গা আরে ভাই টেহা চিন্তা করবো না টেহা 1000 বেশি লাগলো আমি দিব কিন্তু তাবিজ যদি কাম না দেয় তখন কি হবে এটা কই আরে তাবিজে কাম দিব না কে 100% গ্যারান্টি আলা তাবিজ তারপরে তাবিজে যদি কাম না দেয় তোমার বাইস্তা যদি তাবিজ দেওয়ার পরেও মুতে তোমার বাইস্তার যত খেতাবা তুমি ভিজাইবো মুতে সব আমি নিজে যায় ধুয়ে দিয়ে থিও তাই নি তাহলে বিশ্বাস করলাম তাবিজ বানাতে 2 দিন লাগবে না হ্যাঁ 2 দিন লাগবো এই যে ধরুন দাও তাহলে 2 দিন পরে আমরা আইতাছি হুম হ যাও তাবিজের নিকে বেলা ডোবার আগে আইবে হবে নি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটি এন্টারটেনমেন্টের জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হলেও ভিডিওতে কিছু শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষণীয় বিষয়টা কি? আমাদের গ্রামগঞ্জে ছোট ছোট ছেলেমেয়েরা এখনও প্রস্রাব করে। বিছানায় প্রস্রাব করা তাদের একটা স্বভাব এবং এটা একটা কমন একটা ব্যাপার, কমন বিষয়। আর গ্রামগঞ্জে কোনো সমস্যা হলেই ওঝা বৈদ্য ফকির বা কবিরাজদের শরণাপন্ন হয়। এই দিকটা এই ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন বিছানায় প্রস্রাব করে, বিছানায় প্রস্রাব করার কারণে বিছানা ভিজে যায়, বিছানা দিয়ে দুর্গন্ধ ছড়ায়। আর তার জন্য গার্জিয়ান যারা আছে, অভিভাবক যারা আছে, তারা এই প্রস্রাবকে বন্ধ করার জন্য
বিভিন্ন ফকির, ওঝা, বৌদ্ধ বা কবিরাজদের শরণাপন্ন হন, তাদের কাছে যান সমস্যার সমাধান করার জন্য। কিন্তু আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই অশিক্ষিত, মূর্খ। তারা জানে না কবিরাজরা, ফকিররা, ওঝারা, বৌদ্ধরা তারা কিন্তু এই প্রাকৃতিক সমস্যার সমাধান করতে পারবে না। যেমন সাপে দংশন করলে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়, কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় বিষ নামানোর জন্য। এটা কিন্তু মোটেই ঠিক না। কবিরাজের সাধ্য নাই সাপের বিষ নামানো। ঠিক তেমনি বাচ্চা পোলাপানের প্রস্রাব বন্ধ করবে, বিছনায় মোতা বন্ধ করবে, এটা কবিরাজের কাজ নয়। তবু আমরা যারা লেখাপড়া জানি না, অশিক্ষিত, মূর্খ, গ্রামের সহজ সরল মানুষ, তারা এই ওঝা, বৌদ্ধ, ফকির এদেরকে আমরা বিশ্বাস করি এবং তাদের কাছ থেকে আমরা চিকিৎসা নেই। এটা মোটেই উচিত নয়। এই ভিডিওটি সেই লক্ষ্যেই তৈরি করা, যাতে আমরা গ্রামের মানুষ ওঝা বৌদ্ধদের শরণাপন্ন না হই। কোনো সমস্যা হলে, ছেলে মেয়েদের, বাচ্চাদের কোনো সমস্যা হলে আমরা যেন অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নেই এবং চিকিৎসা সেবা গ্রহণ করি। এটাই ছিল এই নাটকের বা এই ভিডিওর মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য এবং শিক্ষণীয় বিষয়। পূজা বৌদ্ধরা কখনো আমাদের সমস্যা দূর করতে পারবে না, আমাদের চিকিৎসা করতে পারবে না। আমাদেরকে সুস্থ, স্বাভাবিক এবং সঠিক চিকিৎসা নিতে হলে ডাক্তারের কাছে যেতে হবে, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটাই ছিল আজকের এই নাটকের বা এই ভিডিওর শিক্ষণীয় বিষয়। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আপনার পরিবারে যদি কেউ অসুস্থ হয়, কোনো রোগে আক্রান্ত হয়, ওঝা ফকির বৌদ্ধদের কাছে না যেয়ে অবশ্যই অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নেবেন, তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।